দেখেন, বিএনপি জনগণের দল, বিএনপি তৃণমূলের জনগণের দল। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করে। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং ভোটমুখী নির্বাচনমুখী দল। যে 31 দফা যে বিলি করলাম, একটা খেলা আমরা দিয়েছি, খেলার উদ্দেশ্য তো অবশ্যই আছে। এই অঞ্চলের জনগণ, এই অঞ্চলের সাধারণ যে ইয়াং জেনারেশন আছে, তারা তো নেশার সাথে সম্পৃক্ত অনেকেই। সেখান থেকে বের করে নিয়ে এসে যাতে মাঠমুখী করা যায়, সবাই সুস্থ থাকে মানসিকভাবে, শারীরিকভাবে। এবং আমি যাতে একটা দল করি, আমার দায়িত্ব আছে। আমার বাড়ি এখানে, এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আছেন তারা কিভাবে ভালো থাকবে, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভালো মন্দ দেখার দায়িত্ব অবশ্যই আমার আছে। তাই আলোকে আমি খেলা এখানে দিয়েছি। আর 31 দফা এখানে বিলি করলাম, এটা আমাদের বিএনপির পক্ষ থেকে আগামীতে এই জনগণ, এই সাধারণ মানুষ, এদের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন এবং এদেশের সাধারণ মানুষকে সেবা করার সুযোগ পান, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমাদের দল কিংবা সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কি কাজ করবে, সবই এই 31 দফার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং এই 31 দফায় কি আছে এই সাধারণ মানুষের জানার রাইট আছে। তারই আলোকে আমি 31 দফা এই মাঠে আমি নিয়ে এসেছি এবং সবাইকে আমি দিয়েছি। অবশ্যই এরপরে এরা বিস্তৃত আকারে পুরা নির্বাচনী এলাকা, পুরা ডিস্ট্রিক্টে এরা বিতরণ করা হবে। আমি তো ছাত্র দল করেছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি কাজ করেছি। সারা দেশের ছাত্র সমাজ নিয়ে আমি কাজ করেছি, শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে আমি কাজ করেছি। এখন যেহেতু আমি ছাত্রদলে নাই, ছাত্রদল থেকে সাবেক হয়েছি, আমি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। এখন আমি ছাত্রদলে নাই, আমি একটা বয়স একটা লেভেলে গেছে। আমি দেখতেছি জনগণের স্বতঃস্ফূর্ত ছড়া আছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং সবাই আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, আমি চেষ্টা করছি সবাইকে রিচ করার, এবং তারই ধারাবাহিকতা এই খেলাও তারই একটা অংশ। 31 দফা দিলাম, বিতরণ করলাম সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, তারই অংশ। এবং আমি মনে করি সামনে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেখানে আমি আশাবাদী যে দল আমাকে নমিনেশন দিবে। আর যদি দল আমার থেকে কোনো ভালো ক্যান্ডিডেট যদি পেয়ে থাকে, আমাদের দলে থেকে থাকে, দল মূল্যায়ন করবেন, বিবেচনা করবেন। যদি আমাকে দেয়, আমি পাস করব, বিপুল ভোটে আমি পাস করব আশা করি। আমি সাধারণ মানুষ, আমি একজন মানুষ, আমি সাধারণ মানুষের সাথে কিভাবে মিশতে হয়, তাদের যে চাহিদা, তাদের যে সমস্যা, এগুলো আইডেন্টিফাই করার মতো সক্ষমতা, সেই সক্ষমতার আছে আমার। তাই আমি মনে করি আমি যদি দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি শতভাগ আশাবাদী এই সিটটা, এই নির্বাচনী এলাকা আমাদের দলকে আমি উপহার দিতে পারব। এই অঞ্চলের জনগণের যে প্রধান সমস্যাগুলো আছে, দেখেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশের 85% মানুষ গ্রামে থাকে। আর এদের ভোটেই সরকার গঠন। এই জনগণের সমস্যা যদি আমি নির্ধারণ না করতে পারি, সমস্যা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমার সংসদ সদস্য হওয়ার কোনো মানে নেই।